নমস্কার বন্ধুরা, সীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, রিচ খেতে আর ভালো লাগছে না। সেই জন্য আজকে আমি হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি শেয়ার করব। বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। এই ঝোল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখো, আশা করি দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করি বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল। আমি 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। লবণ হলুদ মেখে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে এই যে বেগুনি রঙের কচি বেগুনগুলো নিয়েছি। এই বেগুনটা খেতে দারুণ লাগে বন্ধুরা। লবণ হলুদ দিয়ে বেগুনগুলোও আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। এবার কড়াতে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে ইলিশ মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এর জন্য দেখো বন্ধুরা, আমি খুব কম তেল দিয়েছি, কারণ ইলিশ মাছে এমনিতেই তেল বেরোয়। সেই জন্য দেখো আমি খুবই সামান্য তেল দিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো কতটা তেল বেরিয়েছে। এবার আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নেব। এবার বেগুনগুলোও আমি খুব ভালো করে লাল করে ভেজে নেব। বেগুন ভেজে নিলে ঝোলে দিলে বেগুনগুলো গলে যাবে না। আর যদি আগে থেকে ভাজা না যায় তাহলে ঝোলে দিলে বেগুনগুলো গলে যাবে। সেই জন্য বেগুনগুলো আমি খুব ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নিলাম। ওই তেলের মধ্যে তেজপাতা আর রেড চিলি দিলাম, আর দিলাম কালো জিরে। এই কালো জিরের ফ্লেভারটা বন্ধুরা খুবই সুন্দর। এবার একটু ফ্লেভার বেরোলে আমি জিরে আদা সামান্য একটু পেস্ট দিলাম। খুব বেশি মশলা ইউজ করব না, খুবই সামান্য। এবার দিলাম রেড চিলি পাউডার, আর দিলাম একটু চিনি। বন্ধুরা, এই রেড চিলি আর চিনি একসঙ্গে দিলে কালার কিন্তু দুর্দান্ত হয়। তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। এবার দিলাম লবণ, হলুদ, টক দই। এবার সব মিলিয়ে একটু ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। যেহেতু আমি পাতলা ঝোল করব, সেজন্য একটু জল বেশি দিলাম। ভাজা ইলিশ মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। এবার আমি একটা বাটিতে সার্ভ করার জন্য তুলে নিলাম। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। যে টিপসটা আমি বললাম যে মশলা যখন ফ্রাই করব তখন একটু রেড চিলি আর চিনি দিলে কালার কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা চাইলে টিপসটা ফলো করতে পারো। তাহলে বন্ধুরা, এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর সঙ্গে বেল বাটনটি অন করে দেবো বন্ধুরা। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আবার তাহলে দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে।
আজকে এ পর্যন্তই। খুব ভালো থেকো, সুস্থ থেকো।